আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের পিঠার রেসিপি। আর এই পিঠা খেতে দারুণ মজা হয়। তো চলুন কিভাবে তৈরি করা হয় এই পিঠাগুলো দেখে নেওয়া যাক। আর আমি পিঠা তৈরি করার জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব। তো এর জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, তেজপাতা, দারচিনি। এখন আমি তেজপাতা আর দারুচিনিকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ নারকেল। এই নারকেলকে আমি ভালো করে তেলের মাঝখানে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। যদিও আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, আমার 1 কাপ লাগেনি। তো চিনিকে আমি ভালো করে মিক্সড করে নেব আর অপেক্ষা করব নারকেল যতক্ষণ না পর্যন্ত লাল রং ধারণ করে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে নেব পিঠা তৈরি করার জন্য একটি ডো। তো এর জন্য আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচের পেস্ট, দিয়ে দিলাম লবণ। আপনারা এখানে সব কিছু আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর আমি এখানে পানির পরিমাণটাও বলে দিচ্ছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। তো আমার পানিতে বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পারফেক্ট একটি ডো বানিয়ে নেব। ঠিক আমরা যে চালের গুঁড়ো যে রুটি তৈরি করি, ঠিক ওই রকম আমরা চালের গুঁড়ো রুটির মতো একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। তো আমি কাজটি কিভাবে করছি আপনারা লক্ষ্য রাখবেন। আমার ডোটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আসলে বুঝে নিতে হবে যে ডোটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডোটিকে খুব ভালো করে মথে নেব। তো এর জন্য আমি প্রথমে অল্প আটা ছিটিয়ে দিচ্ছি চারপাশে। এখন আমি নিয়ে নিলাম ডোটিকে, আর ডোটিকে আমি খুব ভালো করে মথে নেব। আমি কাজটি কীভাবে করছি আপনারা লক্ষ্য রাখবেন। তো আমার ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে আমি সামান্য কালো জিরা ছিটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন। আর এই ডোটিকে অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে। তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানিয়ে নেব। তো পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে অল্প ডো নিয়েছি এবং একটি গোল শেপ করে রুটির মতো করে বানিয়ে নেব।
এখন আমি রুটির মতো করে একটি শেপ বানিয়ে নেব। আমি কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব বেশি পাতলা করে বেলে নিব না। তো আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে শেপ আকারে কেটে নেব। তো এখানে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আমি পিঠাগুলোকে শেপ করে নিচ্ছি গোল গোল করে। তো আমি কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আমার হয়ে গিয়েছে পিঠা বানানো। এখন আমি চারপাশে একটু গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলো ডিজাইন না করেও এইভাবে ভেজে খেতে পারেন। এখন আমি এর মাঝখানে দিয়ে দেব যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেই নারকেলের পুর। আমি ঠিক এরকম করে সবগুলো পিঠাকে এরকম শেপে বানিয়ে নেব। তো আমি আপনাদের একটি ডিজাইন করে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। আপনারা চাইলে অন্যরকম শেপ দিয়েও বানাতে পারেন। তবে আমি সবগুলো পিঠাতে নারকেলের পুর দিব না, অর্ধেক পিঠা নারকেলের পুর দিব আর অর্ধেক পিঠা ঠিক আমি এরকম করে গোল গোল আকারে রেখে দেব। আপনারা চাইলে সবগুলো পিঠাতে নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে করে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে নারকেলের পুর ছাড়াও এই পিঠাগুলোকে ভেজে খেতে পারেন তেলে। তো কিছু পিঠাকে আমি ঠিক এই শেপে বানিয়ে নিব। এবার আমি আরেকটি পিঠা অন্যরকম ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো আমার এই পিঠাটিও হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে পিঠাগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি গোল পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি পিঠাগুলোকে চারপাশে উল্টে পাল্টে নেব। আর পিঠাগুলোকে অবশ্যই সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম যে পিঠাগুলোর ভিতরে আমি নারকেলের পুর দিয়েছিলাম, সেই পিঠাগুলোকে আমি ভেজে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নেব। আর অবশ্যই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে।
আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার এই নুন পিঠা। তো আমার আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।